একটাও নয়, একটাও নয়। তাড়াতাড়ি আমরা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের সাথে কথা বলি। তো তৎকালীন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে আসি। ডাক্তারবাবু আমাদেরকে রেফার দিয়েছেন। তো ওনার রেফারের কাগজ নিয়ে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে আসি। তো উনি আমাদেরকে রেফার দেওয়ার পরে আমরা তৎক্ষণাৎ আমরা ছুটে চলে আসি ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পরে ওনার এখানে যেনারা কর্তব্যরত ডাক্তাররা ছিলেন, ওনারা আক্রান্ত চেষ্টা করেছেন রুগীকে কী করে সারিয়ে তোলা যায়, কিন্তু ওনাদের চেষ্টা ব্যর্থ গিয়েছে। এবং ওনারা শেষমেশ আমাকে আশ্বাস দিলেন যে আপনার রুগী ওইখানেই একদম শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। তো আমি এই বিষয়ে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীর কাছে আমি জানতে আমার আবেদন যে এইরকম আমাদের কৈলাসহরের মধ্যে এইরকম স্বাস্থ্য পরিষেবা আপনি এখানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের কৈলাসহরের স্বাস্থ্য পরিষেবা এত খারাপ, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ডাক্তার মিলে না, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো পরিষেবা মিলে না, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ঔষধের ব্যবস্থা মিলে না। রাত্রে আমি এই 4টার সময় কোনো দোকান খোলা নেই, ফার্মেসি খোলা নেই, আমি যে একটা ইমার্জেন্সি ঔষধ নিয়ে আসবো, এই ঔষধের জন্য এবং এই ব্লাডের জন্য আজকে আমার রুগী মারা গেছে, রুগী এবং রুগীর বাচ্চা মারা গেছে। একটা পেশেন্ট রুবিনা বেগম 23 বছর, সে কালকে দুপুরবেলার দিকে আমাদের আরজিএমে একটু ব্যথা নিয়ে আসে। তার অ্যাকচুয়ালি ডেটও ওভার হয়ে গিয়েছিল আর রেগুলার অ্যান্টিনেটাল ফলো আপও ছিল না। তো সে যখন ব্যথা নিয়ে আসে তখন আমি দেখলাম যে একটু বেবিটার নর্মাল ডেলিভারির সম্ভাবনাটা কম। তো আমি তাদেরকে কাউন্সিলিং করলাম যে আমাদের আরজিএমে তো ওটিরও ব্যবস্থা নাই, ব্লাড ব্যাঙ্কও নাই, তোমরা যদি বেটার চিকিৎসা চাও আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদেরকে রেফার করে দিতে পারি। বাট তারা চাইলো যে না, এখানেই একটা দিন তারা অপেক্ষা করবে। তো আমরা তাদের কথা মতে আমরা তার চিকিৎসা শুরু করলাম। আর রাত্রেবেলা প্রায় 3টা সাড়ে 3টার দিকে সে একটা ওই মেয়ে বাচ্চার জন্ম দিল। তারপর বেবিটা যখন জন্ম হলো, তারপর আমরা যখন মার চেক আপ করতে গেলাম তখন দেখলাম যে ওই তার একটু ব্লিডিংটা বেশি হচ্ছে। আমরা অনেক চেষ্টা করে এখানে আমরা যখন ব্লিডিংটা কন্ট্রোল করতে পারছিলাম না, তখন আমরা আর তার রক্তও কমে যাচ্ছিলো, ব্লাডও দরকার ছিল, তখন আমরা পেশেন্টটাকে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দিই। না, সে তার রেগুলার এমটিনেটাল যেটা প্রেগনেন্সির আগে যেটা চেক আপ থাকে রেগুলার ছিল না। সে এন্টায়ার 9 মাসে শুধু দুবারই ওই চেক আপের জন্য এসেছিলো, তার কাছে রেকর্ড ছিল। রেগুলার সোনোগ্রাফি, রেগুলার ব্লাড টেস্ট বেশ কিছু ছিল না। আমি তো 24 আওয়ার্স কলে থাকি। তো আমি রাত্রেবেলা যখন আমি কল পেলাম সঙ্গে সঙ্গে আমি আসলাম। আর আমার অন ডিউটি ইমার্জেন্সি মেডিকেল অফিসার হাসপাতালেই ছিল ওই সময়টাতে, ডাক্তারবাবু লেবার রুমেও ছিল। না, আরজিএমে ব্লাড ব্যাঙ্ক আর ওটি এখনও হয়নি।